নমস্কার বন্ধুরা, আমি শিউলি চলে এসেছি আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আপনারা দেখছেন শিউলির রান্নাঘর। আমার আজকের রেসিপি প্রন বিরিয়ানি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমি ভাতটা আগের থেকে করেই রেখেছি, তাই ভাতটা করা দেখালাম না। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম মতো, তাতে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াই একটু গরম করে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হলে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি বেশিক্ষণ ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি 300 গ্রাম চালের জন্য 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের মতো নিতে পারেন। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এইভাবে লাল লাল করে বেরেস্তা বানিয়ে তুলে নিচ্ছি। এরপর কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি ও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এরপর এখানে আমি তেজপাতা, জয়িত্রী, এলাচ, লবঙ্গ ও দারচিনি রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা একটু ভাজা হলে এর মধ্যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে আমি খুব ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা একটু গলে গেলে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি হালকা করে হলুদ গুঁড়ো দিয়েছি, খুব বেশি দিলাম না। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রকম গ্রেভি হয়ে আসলে, মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি অর্ধেকটা গ্রেভি তুলে নিচ্ছি। এরপর বাকি গ্রেভিটা আমি কড়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখানে রাইসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা রাইস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এরপর আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চিমটি মতো গোলাপ জল আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। এইভাবে আমি লেয়ারটা তৈরি করে নিলাম। এরপর অর্ধেকটা গ্রেভি যে তুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আবারও আমি দিয়ে দিচ্ছি এতে রাইস। পুরো রাইসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর বাকি বিরিয়ানি মশলাটাও আমি পুরোটা দিয়ে দেব। পুরো মশলাটা ছড়িয়ে দেওয়ার পর আমি বাকি অর্ধেকটা যে দুধ কেশর রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ও অল্প একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এরপর বাকি বেরেস্তাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি অন্য কোনো কালার ইউজ করিনি। এইভাবে ঢাকনা বন্ধ করে 15 থেকে 20 মিনিট আমি রেখে দিয়েছিলাম স্ট্যান্ডে। এবার দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যারা মাংস খেতে পছন্দ করেন না, তারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি অবশ্যই বানাবেন।
আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।